ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্যের আকাশ। টানা ১৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে থামল দুই দেশের ভয়াবহ যুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই যুদ্ধে পাল্টা হামলায় আমেরিকার ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মার্কিন সামরিক বাহিনীর বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরঞ্জাম গুড়িয়ে দেওয়ার পাশাপাশি শতাধিক মার্কিন সেনাকে হতাহত করার খবরও এসেছে তেহরানের পক্ষ থেকে। রবিবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র মোহেব্বির জানান, ধ্বংস হওয়া সরঞ্জামের তালিকায় রয়েছে ১৭টি আধুনিক ড্রোন, সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি দেওয়া ৮টি বিমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনে এসব বিমান ও সরঞ্জাম গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে, কৌশলগত কারণে তা গোপনই রেখেছে তেহরান। ইরানের এই ভয়াবহ হামলার ব্যাপ্তি এখানেই শেষ নয়। তাদের দাবি অনুযায়ী আমেরিকান ৯টি কমান্ড সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ সামরিক রাডার তারা অকেজো করে দিয়েছে। আইআরজিসি নেতা মোহেব্বির অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন আগে দ্বিপক্ষীয় সমঝোতা ভেঙে হামলা চালিয়েছে, আর তাই ইরানের পাল্টা জবাবে ২০০ জনেরও বেশি মার্কিন সেনাকে প্রাণ হারাতে হয়েছে। এদিকে যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলোকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তাদের স্পষ্ট বক্তব্য, আমেরিকাকে নিজেদের মাটি বা ঘাঁটি ব্যবহার করতে দিলে এবার তেহরানের মিসাইলের পরবর্তী টার্গেট হবে তারাই। বিশেষ করে লন্ডনের উদ্দেশ্যে তেহরানের সতর্কবার্তা বেশ পরিষ্কার। একই সাথে ইসরায়েলকে সাবধান করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুল গোয়েন্দা তথ্য দিয়ে উস্কে দেওয়ার ফল ভালো হবে না। নতুন কোনো অভিযান শুরু করলে ইসরায়েলকে চরম মাশুল গুনতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।